এখন যাচ্ছি ঢাকা নিউ মার্কেট এবং সেখানে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব নিউ মার্কেট এবং ঢাকা কলেজের সামনে স্ট্রিটে কি কি পাওয়া যাচ্ছে। কত করে এগুলো মামা? কত করে? 300। এটার দামও 300? না না, এটা 200। এই সোয়েট টি শার্টগুলোর দাম চাচ্ছিল 200 থেকে 300 টাকার ভিতরে। আরও একটু সামনে আগানোর পর দেখলাম একজন বিক্রেতা পাপোশ বিক্রি করছে এবং তার পাশে একজন কুশন বালিশের কভার বিক্রি করছে এবং কিছু কাঠের চিরুনি বিক্রয় করছে একজন। এখানে মেয়েদের কিছু সোয়েট টি শার্ট পাওয়া যাচ্ছিল, দাম ওই একই 200 থেকে 300 টাকার ভিতরে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো 250 টাকা সর্বোচ্চ দাম হতে পারে। আসলে দোকানগুলোতে এত ভিড় যে আমি দোকানের কাছে পর্যন্ত যেতে পারছিলাম না। অনলাইনে কিন্তু 200 টাকা করে বিক্রি করছে কেউ কেউ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এগুলো তো গার্মেন্টসের, এক্সপোর্টের। এই গেঞ্জিগুলোর দাম অনেক বেশি চাচ্ছিল, তাই আপনারা এই ধরনের গেঞ্জি কেনার আগে একটু দামাদামি করে নেবেন। বাচ্চাদের এই প্যান্টগুলো এবং জামাগুলো এখানে 100 টাকা থেকে শুরু করে 200-250 টাকার মধ্যে পেয়ে যাবেন। মেয়েদের এই প্লাজোগুলো 200 থেকে 250 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। Hey, 20-50, 100, 20-50, 100, 20-50, 100. $200 থেকে 250 টাকার ভিতরে এই সুন্দর সুন্দর স্যান্ডেলগুলো পেয়ে যাবেন। এগুলো কত করে বাচ্চাদের এগুলো? আমরা আনছিনি। ও মা, এগুলো কত করে? 250 টাকা। 250 টাকা। বড়দের এই সোয়েটারগুলো ফিক্সড দাম চাচ্ছিল 250 টাকা করে, তবে দামাদামি করলে হয়তো কিছুটা কমাবে। মোটামুটি এই মার্কেটে যা কিছু আছে, স্ট্রিটে যা কিছু পাবেন, তার সব কিছুই আমার কাছে মনে হয়েছে আপনার 200 থেকে 300 টাকার মধ্যে পার পিস কিনতে পারবেন। তাই একটু বার্গেনিং করে কেনাকাটার চেষ্টা করবেন, তাতে হয়তো বা আরও রিজনেবল প্রাইসে কেনা সম্ভব হতে পারে। এখানে কিছু কিছু বিক্রেতার কাছে কিছু বিদেশি ইউজ প্রোডাক্ট পাওয়া যায়, সেক্ষেত্রে সেগুলো কিনতে হলে একটু বেছে কিনতে হবে, কারণ বেশিরভাগ প্রোডাক্টই দেখা যায় কোনো না কোনো সমস্যা থাকে। কত করে এগুলো মামা? হয়েছে কত করে? 250। এই যে ফুলাতা, খালি ফুলাতা দিকে হাবাটা 350। এগুলো সব 200 থেকে 250 টাকার ভিতরে দাম চাচ্ছে। আপনি যদি দামাদামি করতে পারেন তাহলে আরও হয়তো একটু দাম কমাতে পারবেন।
এখন এখানে যে শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ মোটা কাপড়ের শার্ট ছিল এবং এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এবং আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে শার্টের কোয়ালিটি দেখে। এখানে আসলে আলাদাভাবে দাম বলার তেমন কোনো কিছু নেই, কারণ প্রত্যেকটি প্রোডাক্টের দাম অ্যাভারেজ 200 থেকে 250 টাকা, সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত। তাই এখানে দাম বলে আর আমি সময় নষ্ট করছি না, আপনারা প্রোডাক্ট দেখেন, দেখলে বুঝবেন যে এখানে আসলে কি কি পাওয়া যায়, এই রাস্তায় আসলে কি কি পাওয়া যাচ্ছে সেটার একটা ধারণা আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো চলুন সামনে দেখি আর কি কি পাওয়া যাচ্ছে। এখন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই ওভারকোটগুলো আসলে বাইরের ইউজ প্রোডাক্ট, সো এগুলো একটু দামাদামি করে কিনতে হবে এবং খুব দেখে শুনে কিনতে হবে, কারণ এক্ষেত্রে অনেক ডিফেক্ট থাকে এবং এরা দাম অনেক বেশি চায়। 500। এখন যে ওভারকোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ওরা দাম চাচ্ছে 500 টাকা করে, তাই এগুলো ভালো করে দেখে শুনে দামাদামি করে যদি কেনেন তাহলে হয়তো আরও কিছুটা কম দামে কিনতে পারবেন। তবে এখানে কিছু কিছু প্রোডাক্ট অনেক ভালো জিনিসও আমি দেখতে পেয়েছি, আবার কিছু কিছু প্রোডাক্টের ভিতরে অনেক প্রবলেম আছে, এরকমও দেখেছি। আমার এগুলো কত করে? হুডি 700। এ কত করে দেবো মামা? মামা একদম 200 টাকা করে তো বেশি হয়েছে। 300 টাকা অন্য টাকা আপনি যাচাই করে পরে নেন, সমস্যা নাই। হ্যাঁ তারপর নেন, অন্য যেগুলো হয়ে গেলে 300 টাকা 200 টাকা করে টিকাটা লাগবে না, এই হয়ে গেছে মামা। 5টা নেন, 5টাই নিচ্ছি। গালে 200, না না না, দেখি ওটা ভালো করে দেখেন। মামা এই এক্সেলটা কি আমার হবে? দুশো করে রাখো মামা। এটা এম। এখানে কে আছে? কোন মামা আছে এখানে? মামা এটা সাইজ কোথায় বুঝতে পারছি না। আমার কোন সাইজ হবে? এক্সেল লাগবে। এক্সেল আছে এটার এক্সেল? হ্যাঁ এটাও এক্সেল তাই না মামা? আমার হবে না? ও এই বড় আছে নাকি মামা? এই কত করে মামা এর দাম? 300 টাকা। এই নিবে নাকি সোনিয়া? এই জিনিস নিবা নাকি? হ্যাঁ ভালোই কিন্তু লোম লোম। মামা এগুলো কত করে? 250 করে। আমার কোন সাইজ লাগবে? এটা কোন সাইজ? এগুলো এগুলো আমার হবে না তাই না? ছোট হবে। এই দেখেন কচ্ছপ ভালো। মামা এগুলো কত করে? হ্যাঁ 150, 150, 150। কি সুন্দর সুন্দর খেলনা। একদম বেশি ঠান্ডা হয়েছে। এখন চলে আসছি গ্লোব মার্কেটের ভিতরে, এখান থেকে কিছু প্যান্ট এবং গেঞ্জি কিনবো। তো চলুন দেখি কি কি কেনা যায়। চোখে বাঁধে তাহলে নিব এরকম। এখনো অত ঠান্ডা পড়িনি। এই দোকানে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি ছিল এবং কোয়ালিটিও অনেক ভালো। তো যারা একটু ভালো কোয়ালিটির গেঞ্জি খুঁজতেছেন তারা এখানে একটু ট্রাই করে দেখতে পারেন। এগুলোর প্রাইস কেমন? এগুলো
এখন চলে আসছি সিঁড়ির কাছে, আর এখানে চারপাশ ধরেই একটা দোকান পাবেন আপনারা, মানে সিঁড়ির চারিপাশেই একটা দোকান, এবং এই দোকানে আপনারা খুব সুন্দর সুন্দর ট্রাউজার, প্যান্ট, 3/4 প্যান্ট, হাফ প্যান্ট, এই ধরনের খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন। তবে প্রাইসটা একটু বার্গেনিং করে নিতে হবে, কারণ আমার কাছে মনে হয়েছে যে কম্পারেটিভলি প্রাইসটা বেশ হাই। এখানে প্যান্টগুলোর হিউজ কালেকশন পেয়ে যাবেন, এবং কালার এবং ভ্যারিয়েন্ট মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা স্বর্গরাজ্য যারা আসলে এই ধরনের প্রোডাক্ট পছন্দ করেন, যেমন বিশেষ করে হাফ প্যান্ট এবং অন্যান্য প্যান্ট যারা রেগুলার কেনাকাটা করেন, যেমন ট্রাউজার, রেমি কটন, তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো হবে। এসে একবার ট্রাই করে দেখতে পারেন, হয়তো আপনার পছন্দ হয়েও যেতে পারে। মামা আপনি স্মল লাগবে। এরপরে মার্কেটের একটু ভিতরে ঢুকলেই আপনারা আরও কিছু দোকান পেয়ে যাবেন, যেখানে সুন্দর সুন্দর জ্যাকেট, তারপরে সোয়েটার, তারপরে গেঞ্জি, প্যান্ট এবং আরও এরকম প্রোডাক্টের দোকান রয়েছে। সেখানেও আপনারা একটু দেখতে পারেন। আমার কাছে মনে হচ্ছে সেখানে প্রোডাক্টগুলো এক্সপোর্ট কোয়ালিটি এবং অনেক কোয়ালিটিফুল, তবে প্রাইসটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি, সেখানে একটু বার্গেনিং করে নিতে হবে। যারা দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য শপিং করতে চাচ্ছেন এবং গরম কাপড় কিনতে চাচ্ছেন, তারা এই দোকানে এসে ট্রাই করে দেখতে পারেন। এখানে আমার কাছে মনে হয়েছে অনেক সুন্দর সুন্দর সোয়েটার রয়েছে, এবং এগুলা কিন্তু আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। যারা একটু রিজনেবল প্রাইসে এক্সপোর্ট কোয়ালিটির হুডি খুঁজতেছিলেন, তারা আমার মনে হয় এই জায়গায় এসে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের পছন্দ হবে এখানে যে হুডিগুলো রয়েছে। এখন মার্কেট থেকে বেরিয়ে চলে এসেছি, এবং বেরোনোর ঠিক গেটের কাছেই আপনারা এই দোকানগুলো পেয়ে যাবেন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে। সো এখন চলুন দেখি আর কি কি পাওয়া যায় আশেপাশে। খালি পাশে লন। এই জটটা ছাড়ান না বাবু ভাই। এই দোকানগুলোতে মেয়েদের চাদর পাওয়া যাচ্ছিল মাত্র 150 টাকা করে। আমার কাছে মনে হয়েছে যে বেশ সুন্দর সুন্দর চাদর পাওয়া যায়, তাই আমি বাসার জন্য 2টা চাদর নিয়ে নিয়েছিলাম। আপনারাও দেখতে পারেন, আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এখানে সেই দুপুরবেলা এসেছি 12টা সাড়ে 12টার দিকে, আর ঘুরতে ঘুরতে এখন দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সো এই একটা রাস্তা দেখাতে যেই প্রায় আপনাদের সন্ধ্যা হয়ে গেল। তো আমি বলবো আপনারা যারা এখানে শপিং করতে আসবেন, তারা ঠিক 10টা-11টার মধ্যে এখানে চলে আসবেন, কারণ আপনাদের এখানে দেখে শুনে ঘোরাঘুরি করে কেনাকাটা করতে করতে বিকাল হয়ে যাবে। সো রাস্তার ওই পারে আরও একটি এরকম স্ট্রিট মার্কেট আছে, মানে আমি ঠিক ঢাকা কলেজের উল্টো পাশে ছিলাম, আর ঢাকা কলেজের যে দিকে সেই দিকেও আরও একটি স্ট্রিট মার্কেট আছে। আরও একদিন আপনাদেরকে সেই ভিডিও দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখি এখানে আর কি কি পাওয়া যায়। এখানে বাচ্চাদের প্রচুর প্রোডাক্ট ছিল, বিশেষ করে বাচ্চাদের ডে টু ডে লাইফের জন্য ইউজের জন্য মোটা কাপড়ের প্যান্ট, তারপরে গেঞ্জি, তারপরে সোয়েটার, তারপরে হুডি, এবং আপনার কিছু ক্যাপ, তারপরে কানটুপি, এগুলো কিন্তু প্রচুর কালেকশন ছিল। সো সেগুলো দেখতে পারেন। যাদের বাসায় বেবি আছে তারা কিন্তু এই মার্কেটে এসে একবার বাচ্চাদের প্রোডাক্টগুলো দেখে যেতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে এগুলো খুব সুন্দর এবং আই ক্যাচিং, ভালো লাগবে। এই ধরনের হকার্স মার্কেটে প্রচণ্ড রকমের ভিড় হয়। আজকের দিনেও সেরকম প্রচণ্ড রকমের ভিড় ছিল, যে কারণে আমি খুব ভালো মতো করে ভিডিও করার সুযোগ পাইনি, কারণ যেখানে পা ফেলার কোনো সুযোগ নেই সেখানে ভিডিও বানানো বেশ কষ্টকর হয়ে যাচ্ছিল। তারপরে দাম বের করে আপনাদেরকে জানানোটা আরও বেশ কষ্টসাধ্য ছিল। তাই আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে। আর অন্য কোনো দিন অন্য কোনো রাস্তায় বা অন্য কোনো স্ট্রিট মার্কেটে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।